হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকে রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার রিজনিংয়ের পার্ট টুর ক্লাস নেব তোমাদের। তো নাম্বার সিরিজের পার্ট টু আজকে হবে। তো ওভারঅল রিজনিংয়ের পার্ট টু, এরপরে তোমাদের আসবে অ্যালফাবেট সিরিজ। ওকে, তো চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করতে থাকো। সম্পূর্ণ ফ্রিতে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে রেলের গ্রুপ ডির জন্য। দেখো প্রথমটা একদম কি বলেছে, শূন্যস্থানে কোন শব্দটি কোন নাম্বারটি বসবে। ওকে, অপশান আমি তোমাদের দিইনি এখানে, নিজেরাই করার চেষ্টা করো এবং আমার সঙ্গে মিলিয়ে নাও। প্রথমে কত আছে, দেখো প্রথমে আছে আচ্ছা, এই কোশ্চেনটা আগের দিনের কোশ্চেনটা এখানে চলে এসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। 80, 10 এটা তোমরা আগের দিন করেছো, তার একবার দেখিয়ে দিই আমি এখান থেকে। 80 থেকে 70 হয়েছে -10, 70 থেকে এটা হয়েছে -10, 60 থেকে এটা যাবে হচ্ছে মাইনাস, অর্থাৎ উত্তর হবে হচ্ছে তোমাদের 50। তেমনভাবে উপরেরটা হয়েছে 10 থেকে 15 প্লাস 5, 15 থেকে 20 প্লাস 5 এভাবে গেছে। দুটো সিরিজ কাজ করেছে, গতকালকে করেই ছিল তোমাদেরকে। তো এখান থেকে শুরু করি এবার। কী আছে, 125, 80, 45, 20, তারপরে কত হবে 125 থেকে 80, এটা কত মাইনাস হয়েছে? মাইনাস তো হয়েছে, বুঝতেই পারছো, পরিষ্কার দেখো 45 মাইনাস হয়েছে। ওকে, 80 থেকে 45 কত মাইনাস হয়েছে? না 35 মাইনাস হয়েছে। তো 45 থেকে 20 কত মাইনাস হয়েছে? 25 মাইনাস হয়েছে। তাহলে যেটা অ্যান্সার হবে সেটা কত মাইনাস হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে, নিশ্চয়ই 15 মাইনাস হবে। 45, 35, 25, তারপরে 15, অর্থাৎ অ্যান্সার হবে 5। সরি, নেক্সট দেখো, নেক্সট কী আছে, 2, 3, 3, 5 একটা বড়ো সিরিজ দিয়েছে। বড় সিরিজ থাকলে তোমাদের আগেই বলেছি তোমরা অল্টারনেট সিরিজ কিন্তু আগে ট্রাই করবে, অল্টারনেটই হয় বড় সিরিজ থাকলে। ধরো 2 থেকে 3 হিসাব করি, 2 থেকে 3 1, 3 থেকে কত হয়েছে? 3 থেকে হয়েছে 10, কত যোগ হয়েছে? 7 যোগ হয়েছে। 10 থেকে এখানে কত যোগ হবে সেটা এখনও কিন্তু 1, 7 থেকে বোঝা সম্ভব নয়। যাক, এখান থেকে 172, নিচেরটায় চলে আসি। 3 থেকে 5 কত যোগ হয়েছে? 2 যোগ হয়েছে। 5 থেকে 13 কত যোগ হয়েছে? 8 যোগ হয়েছে। 13 থেকে 43 কত যোগ হয়েছে? না 30 যোগ হয়েছে। ওকে, 43 থেকে 177 কত যোগ হয়েছে? 134 যোগ হয়েছে। ওকে, যোগ করে দেখতে পারো। তো এই যে সিরিজটা মাঝখানে ডিফারেন্স কত? 2 থেকে 8-এর 6, দেখো ওপরে 1 থেকে 7-এর ডিফারেন্স কিন্তু 6 ছিল। 8 থেকে 30-এর ডিফারেন্স কত? 22-এর। তার মানে নিশ্চয়ই 10 থেকে এখানে যে সংখ্যাটা হবে সেটার ডিফারেন্স 22-এরই হবে। অর্থাৎ এখানে কত হচ্ছে না তোমাদের, 8 থেকে 30-এর ডিফারেন্স, হ্যাঁ 22, তাহলে 10 থেকে তোমরা যদি 22-এই আবার ডিফারেন্স করা হয় তাহলে কত হবে? এখানে 22-এর ডিফারেন্স তোমাদের রাখবো। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 8 থেকে 30-এর মাঝখানে 22, কিন্তু এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা কত বলছে? 8-এর পরে গেছে 30, তার মানে 7-এর পরে কত যাবে? 7-এর পরে যাবে হচ্ছে 29, ডিফারেন্সটা 22 কিন্তু যাচ্ছে 29, অর্থাৎ এই ঘরটাতে বসছে 39। ঠিক আছে, দেখো সিম্পল, 39-এর পরে ডিফারেন্স কত? 30 থেকে 134-এর ডিফারেন্স কত? 104, তার মানে 29 থেকে 104-এর ডিফারেন্সে যেটা হবে সেইটা, অর্থাৎ 29-এর সঙ্গে 104 যোগ করবো, এটা যাবে হচ্ছে 133। সিম্পল, 2, 8 ছিল 1, 7, 130, এখানে 30 যোগ হয়েছে, এখানে 29, এক ঘর কম। এখানে 134 হয়েছে, 133 যোগ হবে। তাহলে 39 থেকে 39-এর সঙ্গে 133 যোগ করলে তোমার হচ্ছে 172। একটু ক্রিটিক্যাল ধরনের, তো বুঝে নিতে হয় পরীক্ষার সময়। ওকে, এগুলো নিচে যেমনভাবে যাচ্ছে 2, 8, 6 ডিফারেন্সে, উপরেও সেমনভাবে যাচ্ছে। ওখানে 1 আছে বলে 7, এখানে 2 আছে বলে 8, এখানে 30, এখানে 29, এখানে 134, এখানে 133, ব্যাস এইটুকুই। নেক্সটটা দেখেই বুঝতে পারছো স্কোয়ারের ব্যাপারে, স্কোয়ারভাবেই চলছে। 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 1, 3, 5, 7, 9 স্কোয়ার, 11 স্কোয়ার, অর্থাৎ 9 স্কোয়ার কত? 81 হয়ে গেল। এগুলো দেখেই করতে পারবে, এগুলোর জন্য কোনো এক্সট্রা খাটনি তোমাদের করতে হবে। দেখো তারপরে 0.5, 0.55, 0.5 মানে 0.50, 0.8 মানে 0.80, এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। ডিফারেন্স কত? কত বেড়েছে? 0.05 বেড়েছে। ওকে, এখান থেকে কত বেড়েছে? +0.05,
1 বেড়েছে, 0.55 থেকে 0.65 মানে 0.10 বেড়েছে। এখানে কত বেড়েছে না 0.15 বেড়েছে, তার মানে পরেরটা কত বাড়বে, নিশ্চয়ই 0.20 বাড়বে। তো 0.20 যদি হয় 0.8-এর সঙ্গে, অর্থাৎ 1 হবে না, 1.00 মানে 1 হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসি 5760, 960, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেখো একটা জিনিস খেয়াল করে, ছোটোর দিক থেকে বড়োর দিকে যাবে এইসব ক্ষেত্রে, আমাদের সুবিধা হবে, ঠিক আছে। 8-এর সঙ্গে 16 একটা সম্পর্ক আছে ইন্টু 2, 16-র সঙ্গে 48 একটা সম্পর্ক আছে ইন্টু 3। তো যদি এভাবে আমরা একটা গেস করে নিই যে ইন্টু তাহলে 4 হবে, তাহলে কত হয় এটা, 48 ইন্টু 4 যদি করি 160, 4টা 32 মানে হয় 192। এবার দেখো 192 সঙ্গে কত হবে, তাহলে নিশ্চয়ই ইন্টু 5 হবে, হয় 5 গুণ 10-এর 0 হাতে 1, 5 9 45, আর 1 46-এর 6 হাতে 4, 5 1 5 আর 4 9, হয়ে গেল 5 গুণ। জাস্ট লাস্ট একটা দেখে নিই 6 গুণ করলে হয় কিনা, অবশ্যই হয়, বোঝাই যাচ্ছে। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 192। ঠিক আছে, নেক্সট 4 7 12 19 28, সিম্পল একদম, +3 +5 +7, 3 5 7 9, নিশ্চয়ই পরেরটা 11 যোগ হবে, 28 আর 11 কত হয় না 39, সিম্পল। নেক্সট 1 4 10 22 46, দেখো 1 থেকে 4 তুমি যোগ বিয়োগ করে দেখতে পারো, 3, তারপরে যাবে 6, তারপরে যাচ্ছে 12, তারপরে যাচ্ছে দেখো 1-এর সঙ্গে 4 কত যাচ্ছে 3, তারপরে কত যাচ্ছে 6, তারপরে কত গেল 12, তারপরে কত যাচ্ছে 24, তাই তো। তারপরে কত যাবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, নিশ্চয়ই 48 বেশি যাবে, অর্থাৎ 46 আর 48 যোগ করলে যা হবে সেটা, অর্থাৎ 94। এটা একটা প্রসেস, এটা আরেকটা প্রসেসেও হওয়া সম্ভব, যেমন কি দেখো 1 থেকে 4 এটা হচ্ছে গুণ 2 যোগ 2, 4 থেকে 10 গুণ 2 যোগ 2, ঠিক আছে, 10 থেকে 12 গুণ 2 যোগ 2, 22 থেকে 46 গুণ 2 যোগ 2, 46 থেকে 94 গুণ 2 যোগ 2, দুইভাবে কিন্তু এটা হওয়া সম্ভব। ওকে, দুটোই তোমরা মাথায় রাখতে পারো, যেভাবে তোমরা হবে না করো 94ই আসবে। নেক্সট দেখো 1 2 6 7 21 22, এটা বড় সিরিজ, তোমরা কী করবে এখানে প্রথমেই চেষ্টা করবে যে অল্টারনেট হয় কি না। তো অল্টারনেট করতে গিয়ে দেখো 1-এর সঙ্গে 6 5, 6-এর সঙ্গে 21, 21-এর সঙ্গে 66 কোনোভাবে মিলছে না, বা 2-এর সঙ্গে 7 5, 7 থেকে 22 15 15, 22-এর থেকে 66, মানে এটা অদ্ভুত হয়ে যাচ্ছে ব্যাপারটা, মেলাতে পারছো না, কোনো লজিক তোমরা পাবে না। তো সেই ক্ষেত্রে তোমরা জিনিস খেয়াল করে দেখো, মিল একটা আছে, কীরকম মিল আছে, 1-এর সঙ্গে 2 কত, তোমাদের যোগ 1 করলে হয়, ঠিক আছে, 2-এর সঙ্গে 6 হয় গুণ 3 করলে, আবার দেখো 6-এর থেকে 7 হয় যোগ 1 করলে, 7 থেকে 21 হয় আবার গুণ 3 করলে, 21 থেকে 22 হয় যোগ 1, 22 থেকে 66 হচ্ছে গুণ 3, 66 থেকে 67 যোগ 1, 67 থেকে যেটা অ্যান্সার হবে সেটা গুণ 3 করেই হবে, অর্থাৎ 201। 3 7 21 1 হাতে 2, 318 2 20, 201, ব্যাস হয়ে গেল। এইসব লজিকগুলো তোমরা মনে রাখতে হবে, এই ধরনের লজিকই পরীক্ষায় তোমাদের আসবে নাম্বার সিরিজের ক্ষেত্রে। এবার যেগুলো করাবো সেগুলো সব হচ্ছে ফাইন্ড দ্য রং নাম্বার, ঠিক আছে, প্রত্যেকটা এবার শেষ পর্যন্ত রং নাম্বার, এগুলো একটু টাফ হয়ে যায়, কেন কি রং নাম্বার কোনটা বোঝা, তুমি লজিক বের করতে পারো যদি সব সংখ্যা সঠিক থাকে, বাট এর মধ্যে কোনটা ভুল আছে জানো না, সেখানে তুমি লজিক বার করতে একটু মুশকিলে পড়তেই পারো। এক্ষেত্রে অপশান ফলো করবে, যে 4টে অপশান দেওয়া আছে সেখানেই তুমি লজিকটা একটু ধরার চেষ্টা করবে যে এখানে কী ভুল আছে দেখার জন্য, 4টে অপশানের মধ্যে, ঠিক আছে। একটা তো বেঁচেই যাচ্ছে, ধরো অপশানে এখানে 55 26 13 আর 5 দেওয়া আছে, তুমি একটু কনফার্ম থাকো যে 69 এখানে সঠিকই আছে, ভুল নেই, অপশান দেখে এটা বুঝবে যে কোনটা সঠিক আছে, তো সেখান থেকেই কাজটা করার চেষ্টা করবে। দেখো প্রথমটাই দেখো এটা কেমন সিম্পল জিনিস, দেখো 26 থেকে 13 এটা -13 হয়েছে, বা 55 থেকে 26 13 থেকে 5 -8 হয়েছে। ওকে, কিন্তু 55 থেকে 26 যখন তোমরা বিয়োগ করবে তখন 29 হয়ে যাচ্ছে, কিন্তু যদি 19 হতো তাহলে কিন্তু একটা ফর্মুলায় পড়তে পারতো, যেটা 19 করা যেত, তাহলে কী হতো দেখো 8 আর 5 13, 13 হচ্ছে 19, 19 আর 7 হচ্ছে তোমার 19 হতো, হ্যাঁ 19, 19 আর 5 হচ্ছে 24। ওকে, এটা করা যেতে পারতো, 55 আর থেকে 24 যোগ করলে 45 হতো এখানে, তাহলে দাঁড়াও বলে দিই তোমাদেরকে, এখানে 45 হলে এটা একমাত্র সম্ভব। এটা তোমাদের কি, তোমরা হয়তো ভাবছো যে এটা মনে না জানা না থাকলে এটা করবো কী করে, এটা একটা সমস্যার ব্যাপার।
একটা সিম্পল জিনিস দেখো, 69 থেকে 55টা তুমি ধরে নিলে যে 14 বিয়োগ করলে হয়ে যাচ্ছে। 55 থেকে 26 যখন যাচ্ছ তখন দেখছো হিউজ পরিমাণে অ্যামাউন্ট বিয়োগ হচ্ছে, আবার পরের বার একটা কম অ্যামাউন্ট বিয়োগ হচ্ছে। সুতরাং গন্ডগোল তো এখানে আছে, বুঝতেই পারছো। তো তখনই তোমরা একটু ছোটো সংখ্যা ধরে চেষ্টা করো, 45 বা কাছাকাছি কিছু, ঠিক আছে? তখন তোমরা বুঝে যাবে যে কী করতে হবে। আর দেখো এটা কি, ওটা -19 নয় অ্যাকচুয়ালি, এটা হবে তোমাদের, হ্যাঁ -19ই হবে অ্যাকচুয়ালি। এর পরেরটা হচ্ছে -24 হবে অ্যাকচুয়ালি। কীরকমভাবে যাচ্ছে না, এই দেখো এটা হচ্ছে +5, এটা আবার +6, এটা আবার +5, আবার +6, এরকম মানে সেকেন্ড লেভেল অবধি তোমাদের কিন্তু যেতে হচ্ছে। মানে 8 আর 5 13, 13 আর 6 19, 19 আর 5 24, আবার 24 আর 6 30, এরকমভাবে হতো এটা। ওকে, তো সিম্পল একটা জিনিস, এটা কিন্তু আমরা মাথায় রেখো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। পরীক্ষার সময় যদি দেখো বুঝতে পারছো না, ছেড়ে দিয়ে চলে যাবে অন্য কোশ্চেনে, ঠিক আছে? পরে আবার ট্রাই করবে, কিন্তু এটা করতে গেলে কিন্তু পরে আবার সমস্যায় পড়ে যাবে অন্য কোশ্চেনগুলো নিয়ে। দেখো নেক্সট চলে যাই, 2, 5, 10, 50, 500, 5000। তো এর মধ্যে ভুল কোনটা আছে দেখো, আমরা সিম্পলি এই 2 × 5 করে কিন্তু 10 পাচ্ছি, আবার পরে 5 × 10 করে, মানে এই 2 × 5 করলাম প্রথমে, তারপরে এই 5 আর 10 গুণ করলাম করে কিন্তু পরের সংখ্যা 50 পেলাম, পরে আবার 10 আর 50 গুণ করলাম, কত পেলাম? 500 পেলাম। তারপরে 50 আর 500 যদি গুণ করি কত হবে? 5 5 25, 25,000, কিন্তু আছে এখানে 5,000। তার মানে সঠিক উত্তর এখানে হতে হচ্ছে 25,000। তার মানে ভুল আছে কোনটা না? 5,000। অপশানে দেখবে 5,000টা থাকবে, এটাই ভুল। সঠিকটা কিন্তু অপশানে থাকবে না, বের করতে বলেছে ভুল কোনটা, অর্থাৎ 5,000টা ভুল আছে এখানে। কত হতো না? 25,000 হলে সঠিক হতো সিরিজটা। ওকে, নেক্সট দেখো, এখানে দেখ কত, প্রথমে অল্প করে বাড়ছিল কিন্তু পরের দিকে অনেক বেশি করে বাড়ছে, সুতরাং গুণের দিকে আমরা যাব, কিন্তু বিশাল গুণ আবার কিন্তু হচ্ছে না, অল্প কিছু গুণ। গুণ 2 বিয়োগ 2 হচ্ছে 14, 8 2 16 বিয়োগ 2, গুণ 2 বিয়োগ 2 হচ্ছে 26, 14 28 বিয়োগ 2, গুণ 2 বিয়োগ 2, 26 2 52 বিয়োগ 2, এটা কিন্তু অ্যাকচুয়ালি 50 হলে ঠিক হতো, তো হয়েছে 48। চলো 50 ধরেই করি, 50 ধরে যদি করি, গুণ 2 বিয়োগ 2, হ্যাঁ মিলে যাচ্ছে, ব্যাস গুণ 2 বিয়োগ 2, গুণ 2 বিয়োগ 2 করে দেখবে, এটা তোমাদের মিলে যাবে। তার মানে এখানে 50 হলে ঠিক হতো, তার মানে ভুল কোনটা আছে না? 48টা ভুল আছে। অপশানে দেখবে 48 যেখানে আছে সেটা তোমরা দাগিয়ে দেবে। ওকে, নেক্সট পরিষ্কার দেখা যাচ্ছে কারো না কারো স্কোয়ার, এটা হচ্ছে 14 স্কোয়ার, এটা 13 স্কোয়ার, এটা 12 স্কোয়ার, এটা 11 স্কোয়ার, তাই এটা 10 স্কোয়ার হওয়া উচিত ছিল, কিন্তু আছে 101, তো এখানেই ভুল আছে, এটাই সঠিক উত্তর। এটা হবে অ্যাকচুয়ালি 110 স্কোয়ার। ওকে, 101টা এখানে ভুল আছে। নেক্সট নিচেই আছে 6, 15, 35, 77। এটাও তোমরা একটা গুণ আকারে চেষ্টা করো, যোগ গুণ আকারে, ঠিক আছে? প্রথমে গুণ তারপর যোগ, তাহলে অল্প করে বাড়ছে, তারপর শেষের দিকে অনেকটা বেড়েছে, তো সেগুলো তোমাদের সুবিধা হবে। দেখো 6 থেকে 15 গুণ 2 যোগ 3, ওকে। 15 থেকে 35 গুণ 2 যোগ 5, এটা মাথায় রাখতে হবে। 35 থেকে 77 গুণ 2 যোগ 7, 35 গুণে 70 যোগ 7, অর্থাৎ গুণ 2 হচ্ছে, ওপাশে এগুলো 3 5 7 করে যাচ্ছে নিশ্চয়ই, তাহলে পরেরটা গুণ 2 যোগ 9 হবে। 77 গুণ 2 হয় 154, 154 আর 9 কিন্তু 163 হওয়া উচিত ছিল, কিন্তু ওরা করেছে 165, তো আমরা 163 ধরেই কাজ করব। গুণ 2 যোগ 11, 163 দুগুণে কত হয়? সিম্পলি করে দেখবে 337, এটা হবে। ওকে, 326 যোগ 11, 337, তার মানে 63 হওয়া উচিত ছিল, কিন্তু আছে 165, অর্থাৎ ভুল আছে 165 অ্যান্সার এখানে। ওকে, নেক্সট 10 থেকে 26 গুণ 3 বিয়োগ 4, 26 থেকে 74 গুণ 3 বিয়োগ 4, দেখো 3 10 30 বিয়োগ 4, 26, 3 26 কত? 3 26 তোমাদের 78 বিয়োগ 4, 74 থেকে 218 গুণ 3 বিয়োগ 4 করে দেখতে পারো। 3 4 12, 2 হাতে 1, 3 7 21 22, 222, 222 থেকে 4 বাদলে 218, তাহলে এটা কত হবে? এটা হবে 218 গুণ 3 বিয়োগ 4, 654, তার থেকে 4 বাদ, অর্থাৎ 650 হওয়া উচিত ছিল, কিন্তু আছে ছোটোর জন্য এখানেই ভুল আছে, তো পরেগুলো এমনিই মিলে যাবে।
গুণ 3 বিয়োগ 4, 650 গুণ 3 বিয়োগ 4, 1946 গুণ 3 বিয়োগ 4, ব্যাস। নেক্সটটা দেখো, এখানে তোমরা আবার ডবল সিরিজ কাজ করাতে হবে। তোমরা যদি মনে করো না বিয়োগ যোগ করে দেবো, হবে না। +1 -1, তারপরে +3 -4, আবার +6, এটা কেমন একটা সৃষ্টি হয়ে যাচ্ছে, অদ্ভুতভাবে হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে না। কিন্তু আমরা যদি এটা অল্টারনেট করি, দেখো 125 থেকে 124 যদি করি কত হবে, -1, 123, আবার -1। পরেরটা আসি 126 থেকে 127 +1, তাহলে 127 থেকে এখানে কত হওয়া হচ্ছিল, +1 করে 128 হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে কত, 129। মানে এখানে 128 হলে ঠিক ছিল, ভুল আছে এখানে 129টা। ওকে, পরেরটায় চলে আসলাম। এখানেও অল্টারনেট সিরিজ আমরা কাজ করব, ঠিক আছে। তো দেখো 3 থেকে 8 +5, 8 থেকে 13 +5, 13 থেকে 18 +5, 18 থেকে 23 +5। তো পরেরটা কি হবে, দেখো এই সিরিজে কিন্তু কোনো ভুল নেই, তার মানে ভুল পরের সিরিজে পাবো। কীরকম ভুল, 2 থেকে 9, আবার 9 থেকে 22, দেখো 22 থেকে 32 +10 গেছে, 32 থেকে 42 +10 গেছে। তো এখান থেকেও তো যদি আমি 9 না থেকে এখানে যদি 10 থাকতো, তাহলে আমি 2 থেকে এখানে যদি 12 থাকতো, তাহলে 2 থেকে +10 করে 12 হতো, আবার 12 থেকে +10 করে 22 হতো, নিচেরটা 10 সিরিজে হয়ে যেত, অর্থাৎ 12 হলে সঠিক ছিল, তার মানে ভুল আছে এখানে 9। ওকে, পরেরটায় চলে যাচ্ছি। ভালো লাগলে লাইক করে দেবে, ভিডিওটা শেয়ার করবে। পুরো পরীক্ষার প্রিপারেশন তোমরা কিন্তু এখান থেকে পাবে। তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পূর্ণটাই করিয়ে দেওয়ার চেষ্টা করবো রিজনিংয়ের, রেলের গ্রুপটির জন্য। যারা পরীক্ষা দেবে অবশ্যই দেখতে থাকো, প্রতিদিন ভিডিও আসবে, ঠিক আছে। প্রতিদিনই ভিডিও আনার চেষ্টা করবো, সন্ধ্যেবেলাটা একটু ফলো করবে, এবং সন্ধ্যেবেলাটা ফলো করবে, লাইভও আমি আসবো খুব তাড়াতাড়ি। ওকে, 4 থেকে 10 গুণ 2 যোগ 2, 10 থেকে 22 গুণ 2 যোগ 2, 22 থেকে 46 গুণ 2 যোগ 2। ওকে, 46 থেকে 96 গুণ 2 যোগ 2, 46 দুগুণে 92 আর 2 94 হয়ে উচিত ছিল, 96 হয়ে গেছে, তো এখানেই ভুল বোঝা যাচ্ছে। দেখো 94 সঙ্গে গুণ 2 যোগ 2 করলে হয় 190, 190 সঙ্গে আবার গুণ 2 যোগ 2 করলে হয় 382, করে দেখতে পারো তোমরা। তো যাই হোক 96 এখানে ভুল আছে। নেক্সট 10, 14, দেখো 10-এর সঙ্গে 14 সম্পর্ক +4, 14-এর সঙ্গে 18-এর সম্পর্ক ×2, 18-এর সঙ্গে 32-এর সম্পর্ক +4, 32-এর সঙ্গে 64-এর সম্পর্ক হচ্ছে ×2, 64-এর সঙ্গে 68-এর সম্পর্ক +4, তার মানে 68-এর সঙ্গে এখানে যে সম্পর্ক হবে সেটা ×4 ×2 হওয়া উচিত ছিল, তাই তো। তাহলে 68 দুগুণে কথা হচ্ছিল 136 হওয়া উচিত ছিল। ওকে, কিন্তু আছে 132, তাহলে 132 এখানে উত্তর, যেটা ভুল আছে। নেক্সট একটু ভালো করে দেখো, এটা কিন্তু খুব বেশি সহজ নয়, সিম্পল। দেখো 7 থেকে 28, 28 থেকে 63, 63 থেকে, এটা অনেকগুলো লেভেলে যাবে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি তোমাদের উত্তরটা আমি বলে দিই, নাহলে বোঝাতে অসুবিধা হবে। এখানে 28টা ভুল আছে, হ্যাঁ 28টা থাকলে তোমরা এখানে মেলাতে পারবে না। এখানে 26 থাকতে হলে ঠিকঠাক হতো। কীরকম, 7 থেকে 26 +19, তারপরে যাচ্ছে হচ্ছে +37, তারপরে গেছে 61, তারপরে যাবে 91, এটা কিন্তু যোগ করে করেই যাচ্ছে, তারপরে যাচ্ছে 127, তারপরে যাচ্ছে তোমাদের 169। এবার কি ডিফারেন্স বার করি। ডিফারেন্স দেখছি, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 42। আবার এই ডিফারেন্সে যাই, দেখো 6, 6, 6, 6। ওকে, তো এইভাবে এটা সিরিজটা হয়েছে। এটা কিন্তু বেশ টাফ, বড় পরীক্ষা হলে হট করে মাথায় আসবে না। 2 লেভেল অবধি তাও বা মাথায় আসে, 3টে লেভেল অবধি মাথায় আসা মুশকিল, তারপরে আবার রং নাম্বার সিরিজে কিছু বের করতে দিলে আলাদা ব্যাপার ছিল, ঠিক আছে। কোনটা ভুল, এতগুলো সিরিজ করে করা একটু মুশকিল। তো 2-একটা জিনিস পরীক্ষায় অ্যাভয়েড করাই ভালো আমার মতে, পরে যদি সময় থাকে পরে মাথা কাটাবে এরকম জিনিস থাকলে। ওকে, একটু দেখলেই বুঝে যাবে যে সহজে হচ্ছে না। নেক্সট 5 থেকে 10 ×2, 10 থেকে 40 × 4, 40 থেকে 80 × 2, 80 থেকে 320 × 4, 320 থেকে
550 ইন্টু 2 হওয়া উচিত ছিল, অর্থাৎ 640 হওয়া উচিত ছিল। 640 থেকে ইন্টু 4 করলে 2560 হওয়া উচিত ছিল, কিন্তু আছে 550, তো এটাই ভুল আছে এখানে। তারপর চলে যাচ্ছে 3-8। দেখো 3 থেকে 8 কীভাবে হয়েছে, 5 যোগ করে 8 থেকে 15 7, 15 থেকে 24 9, 11, তারপরে কত 13। ওকে, এবার দেখো 24 থেকে 11 করলে কিন্তু আমাদের কত হওয়া উচিত ছিল, 35 হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু হয়েছে 34। 35 থেকে 13 করলে 48, 48 থেকে 15 করলে 63, তার মানে 35 হলেই ঠিক ছিল। ভুল কত হয়েছে 34টা, এখানে 35 হতে হতো। ওকে, নেক্সট 3 থেকে 7 ইন্টু 2 প্লাস 1, 7 থেকে 15 ইন্টু 2 প্লাস 1, 7 দুগুণে 14 আর 1 15, তারপরে কি ইন্টু 2 প্লাস 1, 15 থেকে 30 আর 1 31 হওয়া উচিত ছিল, দেখি 31 দিয়ে করে ইন্টু 2 প্লাস 1, 31 দিনে 62, 1 63 মিলে গেল, তাহলে হয়ে গেল ইন্টু 2 প্লাস 1, সবগুলোই মিলে যাবে। ওকে, অর্থাৎ 31 হলে ঠিক ছিল, ভুল আছে কত তাহলে 39। নেক্সট দেখো 46080, এটা কিন্তু তোমরা ভাগ করে করতে পারো, গুণ করে। ছোটো দিক থেকে আসি আমি, তুমি ছোটো দিক থেকে আসো, এটা কত ইন্টু 2, 2 থেকে 24 কত হয়েছে, দেখো 2 থেকে 24 ইন্টু 12, ও 24 থেকে 48 আবার ইন্টু 2, এটা কেমন একটা হয়ে গেল, তাই না? তো তোমরা যদি এটা না করে যদি এখানে করো, প্রথমে ইন্টু 2 হয়েছে, তারপরে যদি ইন্টু 4 করি তাহলে এখানে 8 হলে হতো, তারপরে 8 থেকে ইন্টু 6 করতাম। ওকে, তারপর দেখো 2 4 6, তাহলে 48 থেকে 384 ইন্টু 8 করতাম, দেখো 8 64, 4 হাতে 6, 4 32 আর 6 38, তারপরে কত করতাম ইন্টু 10, পরিষ্কার দেখা যাচ্ছে, তারপরে কত করতাম ইন্টু 12, ব্যাস হয়ে যাবে এভাবে। তেমন 8 হলে এখানে সঠিক ছিল। বা তোমরা এটাও করতে পারতে, ভাগ 12 ভাগ 10 ভাগ 8, ঠিক আছে, তারপরে কত হবে ভাগ 6 হতো, 48 থেকে 6 দিয়ে ভাগ করলে হয় 8, তারপরে হতো ভাগ 4, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, তারপর হচ্ছে ভাগ 2, অর্থাৎ 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, এটা হতে পারতো। তো 8 হবে সঠিক উত্তর, এবং অপশানে হচ্ছে ভুল আছে কোনটা 24। নেক্সট 93, তারপর আছে 309, ডিফারেন্স কত আছে 216। 309 থেকে 434, ডিফারেন্স কত আছে 125। 400, এবার দেখো 216 কি 6-এর কিউ, এটা হচ্ছে 5-এর কিউ। 434 থেকে 498, ডিফারেন্স কত হয় 64, অর্থাৎ 4-এর কিউব। নিশ্চয়ই এখানে তার ডিফারেন্স 3-এর কিউবে হবে, অর্থাৎ 27-এ হবে। তাই 498 থেকে 27 যদি ডিফারেন্স করা, এটা হয় হচ্ছে কত 521 আছে, কিন্তু 521 তো হওয়া উচিত ছিল না, এটা হওয়া ছিল অবশ্যই 525। 498-এর সঙ্গে 27 যোগ করলে হয় 525। ওকে, 525 হতো, কিন্তু 521টা এখানে ভুল আছে। 525 থেকে 533 কত হচ্ছে, দেখো সিম্পলি কিন্তু 8 হচ্ছে। ওকে, অর্থাৎ এখানে 8 যদি, অর্থাৎ 2-এর কিউ, তার মানে পরপর 6 5 4 3 2। ওকে, হয়ে গেল, সিম্পল। নেক্সট পরেরটায় চলে আসি। 380 থেকে 188 কীভাবে হয়, ভাগ 2 বিয়োগ 2, 380 190 বিয়োগ 2 188, 188 থেকে 92 ভাগ 2 বিয়োগ 2, কীরকম হলো ভাগ 2 বিয়োগ 2, 188কে তুমি 2 দিয়ে ভাগ করো, হবে হচ্ছে 94, ভাগ 2 করলে বিয়োগ 2 করলে 92, আবার ভাগ 2 বিয়োগ 2, 92 থেকে 48, কিন্তু হচ্ছে না, কিন্তু 44 হলে হতো। 92-এর অর্ধেক 46, 46 বিয়োগ 2 44, তার মানে ভুল আছে 48। এবার 44 থেকে 20 করি, ভাগ 2 বিয়োগ 2, 22 বিয়োগ 2, ঠিক আছে, তাই 20 থেকে 8 ভাগ 2 বিয়োগ 2, ওকে, 8 থেকে 22 ভাগ 2 বিয়োগ 2, বুঝতে হয়ে গেল। সিম্পল ক্যালকুলেশন করে দেখো, মিটে যাবে। নেক্সট 121, 143, 165, এটা জাস্ট কত বেড়েছে 22 বেড়েছে, এখানে কত বেড়েছে, আবার দেখো 22 বেড়েছে, এখানে কত বেড়েছে 22ই বাড়া উচিত, যখন 22 করেই বাড়ছে, তাহলে 165 আর 22 কত হওয়া উচিত ছিল 187 হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি, 186, এখানে ভুল আছে। তো এখানে আবার 22 বেড়েছে, 187 থেকে 22 বাড়লে এটা হয়। ওকে, নাম্বার 6 তোমাদের শেষ। অ্যালফা সিরিজের এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের দেবো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি লাইভে আসা খুব চেষ্টা করব এর মধ্যেই,
ওকে, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে শেয়ার করে থাকো, যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে বা ডাব্লিউপি পরীক্ষা দেবে, সব পরীক্ষার জন্য তোমরা শেয়ার করে থাকো। আমাদের চ্যানেলটা কিন্তু কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ।